আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজকে আমি তাল কিনলাম অনেকগুলা। প্রথম তাল কিনলাম, খেয়ে খুব ভালো লাগলো 3টা। এরপর এখন আনলাম আবার 6টা। এই তালগুলো আমি বড়া বানাবো তালের, তার জন্য আনলাম। তো কিভাবে বড়া বানাবো চলেন দেখি। তালের কাঠটা কিভাবে বের করলাম আপনাদের দেখাই। আমি এই পুঁতোটা দিয়ে প্রথম এটাকে ছাঁচা বাছা করেছি, দেখেন। এই যে একদম ফাঁচা ফাঁচা করে ফেলেছি। এটা বেশি করে টাকাইছি যাতে একটু নরম হয়। তারপরে আমি এটাকে ছিলে এখানে এই যে 3টা রেখেছি, 3টা কোয়া হয়েছে, 3টা কোয়া রেখেছি। এখন একটু পানি দিয়ে হাত দিয়ে চটকাবো, তারপর চামচ দিয়ে বের করব কাঠ। এখন এটাকে আমি একটু এভাবে চটকাইলে এটা নরম হবে। তারপর চামচ দিয়ে আস্তে আস্তে করে আমি কাঠটা বের করব। বেশি পানি দেওয়া দরকার নেই, শুধু অল্প একটু পানি দিলাম যাতে এটা নরম হয়। আমি এক হাত দিয়ে এটা ধরবো, আর এক হাত দিয়ে এই চামচটা দিয়ে এভাবে আস্তে আস্তে করে কড়াইয়ে নারকেল যেভাবে আমরা কড়াই এভাবে কড়াইয়ে কাঠটা বের করব। এই যে দেখেন একদম পিওর তালের কাঠটা বের করা হয় এভাবে। আমি সবগুলো বের করব তালের, তারপর চালাবো নারকেল দিয়ে। এই ছাঁকনিটার সাহায্যে আমি ছাঁকতেছি যাতে ভিতরে কোনো আঁশ না থাকে। সব থেকে ভালো হয় নেট দিয়ে ছাঁকলে। আমার কাছে সেই নেটটা এখন নেই, প্রতি বছরই আমি নেটটা দিয়ে ছাঁকি। নেটটা নষ্ট হয়ে গেছে, যার জন্য এবার এই ছাঁকনিটা দিয়ে ছাঁকলাম। ছাঁকনিটাও অনেক পুরু আছে এবং ভিতরে কোনো ছিদ্র নাই, একদম জালি জালি। এর ভিতরে কোনো আঁশ যাবে না। কতটা ঘন হয়েছে তালটা দেখেন। অনেক কষ্ট তাল খাওয়া আসলে, কিন্তু খেতে অনেক মজা। আমি মোট 6টা তাল এনেছি, সেখানে দুইটা দুইটা করে কাঠ বের করছি। অনেক কষ্ট বের করতে। লাস্ট 2টা এই যে গতদিন 2টা বের করছি, তার আগেও 2টা বের করছিলাম। এখন এটা আমি জ্বালাবো, কোনো আঁশ নেই ভিতরে। সুন্দর করে ছেঁকে নিচ্ছি। এরপরে আমি তালের বড়া বানাবো, পিঠা বানাবো। একটা নারকেল আমি দিলাম, সব তালগুলো যখন ঘন হয়ে যাবে একসঙ্গে করব। এই তালটার ভিতরে দিয়ে দিলাম। যখন ওই তালগুলো ঘন হবে একসঙ্গে করব। একসঙ্গে 6টা তাল তো চটকানো যায় না, তার জন্য আমি আস্তে আস্তে করলাম। এই যে গতদিনের তালটা দিয়ে দিলাম, মোট 4টা তাল এখানে। যে তালটা আমি জ্বালিয়ে রেখেছিলাম আগে দিয়ে দিলাম। এটার সাথে মিক্সড করলাম। আমি যে তালের বড়াটা বানাতে চাচ্ছি তার জন্য আমি তালটা একদম জ্বালিয়ে ঘন করে নিচ্ছি। এখন নারকেলও দিয়েছি। এখন আমি চুলার উপরে মৃদু আছে এটাকে সম্পূর্ণ পানিগুলো টানাবার পরে বড়া বানাবো। রৌদ্র থাকলে রৌদ্রে দিলে বড়াটা সুন্দর হইতো। আমরা সবসময় ছোটোবেলা দেখেছি রৌদ্রে দিতেও আমাদের বাড়িতে। এই তালের বড়াটা খেতে খুবই মজা এবং দুধ দিয়ে তালের বড়াটা খেতে অনেক মজা। আমার ইচ্ছা হলো আজকে একটু কয়টা তালের বড়া বানাবো, তার জন্য আমি এভাবে চেষ্টা করতেছি। চুলার উপরে থেকে রৌদ্রে ভালো হয়। এটা যদি এখন রৌদ্রে শুকা দেওয়া হয় 2 দিন সুন্দরভাবে শুকিয়ে যাবে, তারপরে বড়াটা ভালো হয়। কিন্তু এখন তো রৌদ্র নাই, বারবার বৃষ্টি নামতেছে, যার জন্য আমি এরকম চুলার উপরে দিয়ে দিলাম। এইদিকে অন্য পাশেও আরেকটা পাতিলে এভাবে দিয়ে দিলাম। আস্তে আস্তে করে চুলার আঁচটা একদম কমিয়ে নিচ্ছি। আস্তে আস্তে করে এভাবে দিয়ে দিলাম পাতিলে, সম্পূর্ণ পাতিলে মেলায় দিলাম। এভাবে করে যখন তালটা শুকিয়ে যাবে তখন আমি বড়া বানাবো। বড়া বানিয়ে পট ভরে রেখে দেব। এটা 6 মাস যদি থাকে কিছু হবে না। এই বড়াটা হয়ে গেছে আমার তাল শুকানো। আরও শুকানো লাগে, রোদ্রে দিলে সবচেয়ে ভালো হতো, কিন্তু রোদ্রে তো দিতে পারছি না। এখন তো বৃষ্টির দিন, রোদ্রে দিলে আমার আমছালা সব শেষ হয়ে যাবে। তার জন্য আমি চুলার ভিতর শুকিয়ে নিয়ে এখন বড়া বানাবো। এটাকে হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এখন এভাবে আমি
বড়াটা বানাবো। কিন্তু রোদ্রে দিলে এটা একদম কালো হয়ে যেত তালটা। এই যে এরকম করে বড়া বানিয়ে রেখে দেব। এরকম তালের বড়া কোন কোন বন্ধুরা আপনারা খান আমাকে কমেন্টে জানিয়ে দিয়েন। এটা বরিশাল, খুলনা, বাগেরহাটের মানুষেরা এই তাল দিয়ে এরকম বড়া খায়। আমরাও খেতাম, আমরা খুলনা বাগেরহাটের মানুষ, তো আমরা এগুলো ছোটোবেলা অনেক খেয়েছি। সেই ছোটোবেলার খাবারটা এখন একটু মন চাইলো খেতে, তাই আমি বাসায় বানাইলাম। কি তেল হাতের ভিতরে। এখানে অলরেডি আমি 6টা বানিয়ে নিয়েছি, বাকিগুলো বানাচ্ছি। এভাবেই বানাবো সবগুলো। আমি এই তালের ভিতরে কোনো মশলা, অনেকে দারচিনি এলাচি দেয়, আমি কোনো মশলা দিই নাই, শুধু একটু নারকেল দিয়েছি। সে যে নারকেলের তেলটা, এই যে, আর কোনো গুড় বা চিনি ব্যবহার করি নাই। পিওর তালের স্বাদটা পাওয়ার জন্য আমি এগুলো কিছুই দিই নাই। বন্ধুরা, আমার তালের বড়াগুলো হয়ে গেল। আমরা ছোটোবেলায় এগুলো খেতাম, তাই মন চাইলেও একটু বানালাম। কিন্তু রৌদ্র নাই, চুলার উপর দিয়ে দিয়ে আস্তে আস্তে করে এভাবে বড়াগুলো বানিয়েছি। খুবই সুন্দর হয়েছে, আমার কাছে তো খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগবে জানি না। যারা যারা এরকম তালের বড়া খান আমাকে জানাবেন। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন আমার রেসিপিগুলো দেখার জন্য। সবার জন্য ভালোবাসা ও বিরাম। সবাই ভালো থাকেন বন্ধুরা। খোদা হাফেজ।